দেখুন বন্ধুরা, বড়দিয়া যে কি করছে এখানে কে জানে। ও বড়দি, কি করছো তা? দেখো জলপরি তুলছি। এ বাবা, জলপরি কেন তুলছো? আজকে জলপরি রান্না করব। জলপরির আবার রান্না হয়? হ্যাঁ, খুব সুন্দর হয়। কই দেখি কেমন জলপরিগুলো, কত বড় বড়। বড় বড়। আমি তো জানিনি জলপরির কিভাবে রান্না হয়, কিন্তু তোমাকে দেখাতে হবে। আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে উঠে আসো, জলপরি রান্না হবে। বন্ধুরা দেখতে থাকুন। জলপরিটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কারি পাতা সামান্য, আর হাতে গুঁড়ো করে নিয়েছি গরম মশলা। আর এই যে দেখুন বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি আর একবার করে। এবার আমি জলপরিটি ভালো করে সেদ্ধ করে নেব 10 মিনিটের মতো। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই যে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ, হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিয়েছি, জলটা ছেড়ে নিয়েছি। এবার ছকবো। প্রথমেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কারি পাতা, পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য জল দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, টমেটো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প, যাতে ফ্লেভারটা দারুণ সুন্দর আসে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি মিট মশলা, আর হালকা নাড়াচাড়া করে ভেজে রাখা জলপরি দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, দিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ, ঠিক 30 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। আর ধীরে ধীরে যত ভালো হবে টেস্টি তত ভালো হবে। দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন। কিন্তু টাটা।